বড়দিনের আগে শেষ রবিবারে ব্যান্ডেলে চার্চে উপচে পড়ল ভিড়। শীতের আমেজে উচ্ছ্বাস উন্মাদনায় বিখ্যাত এই চার্চ প্রাঙ্গণে। বড়দিনের আগে শীতের আমেজে উৎসবের রঙে সেজে উঠেছে হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। বড়দিনের ঠিক আগের শেষ রবিবারে চার্চ চত্বরে থেকে ভিড়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আগামী বৃহস্পতিবার বড়দিন, তার আগে বড়দিন উদযাপনের আবহে আলোকসজ্জা ও সাজসজ্জায় মোড়ানো হয়েছে ব্যান্ডেল চার্চ। বড়দিনের দিন গির্জার ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় শেষ রবিবার থেকেই মানুষজন উৎসবে মেতে উঠেছেন। প্রার্থনা, আলোকসজ্জা এবং চার্চের ঐতিহ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। খুব ভালো লাগছে, এত লোকের ভিড়। আমরা লোকাল, এখানে এত মানুষের ভিড়, খুব ভালো লাগছে। না, প্রতি বছর আসা হয় না, আজকে একটু বেরোনো হয়েছে তাই। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। চার্চ প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ছে যীশুখ্রিস্ট ও মা মারিয়ার বিভিন্ন রকম মূর্তি। উল্লেখযোগ্য বিষয় হলো ব্যান্ডেল চার্চ বর্তমানে একটি ব্যাসিলিকা। চার্চের দীর্ঘ ইতিহাস ও প্রাচীনত্বের কারণে স্বয়ং পোপের অনুমোদনে এই সম্মানসূচক উপাধি প্রদান করা হয়েছে। পৃথিবীর অন্যান্য বিখ্যাত ব্যাসিলিকার তালিকায় ব্যান্ডেল ব্যাসিলিকাও বিশেষ স্থান অধিকার করেছে। কালকে কলেজ বন্ধ হয়েছে, আজকে আমরা সবাই মিলে একসাথে এসেছি। দেখি, ব্যান্ডেল চার্চের অনেক ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজকে আগেও একবার এসেছি, তখন ছোট ছিলাম। তো আজকে একবার ভালো করে দেখে ঘুরে দেখার ইচ্ছা আছে, ইতিহাসটা ভালো করে দেখবো। ওখানে ওখানকার লোকেরা ভালো করে বলে। না না, ব্যান্ডেল চার্চ ঘুরবো, তারপর ইমামবাড়া যাবো, তারপর খেলে বাড়ি। আমরা এই মেন লাইন থেকে আসছি। অবশ্যই, আমি বললাম তো, আমি আগে একবার এসেছি ছোটবেলা। খুব ভালো লাগে, রিয়েলি ট্র্যাঙ্কুইল এন্ড পিসফুল অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগে। বড়দিনের দিন ব্যান্ডেল চার্চে সকাল 7টা, সোয়া 9টা এবং 11টায় উপাসনা অনুষ্ঠিত হবে। উপাসনা চলাকালীন সাধারণ দর্শনার্থীদের চার্চের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে, তবে চার্চ সংলগ্ন গোশালা পর্যন্ত সাধারণ মানুষ যেতে পারেন। ব্যান্ডেল থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।